This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশন আর সুপ্রিম কোর্টের বিষয় আমরাও আপনাদের কাছ থেকে শুনছি যে 91 লক্ষ বাদ চলে গেছে। এই বিষয়ে যা বলার সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন বলবে। দেখুন, দেশের জন্য এসআইআর এ সুবিধা হবে, আমি এটুকু জানি। বিজেপির সুবিধা হবে কি না হবে সেটা সেকেন্ডারি বিষয়, গৌণ বিষয়। ভারতের নাগরিকরা ভোটার তালিকায় থাকবে, ভারতের নাগরিক যারা নন তারা ভোটার তালিকায় থাকবে না। আমাদের দাবি স্পষ্ট, যদি এর মধ্যেও কেউ বাদ গিয়ে থাকে, যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের মধ্যেও যারা ভারতের নাগরিক, তাদের নামও ভবিষ্যতে আসবে। দেখুন, এই বিষয়ে যা বলার নির্বাচন কমিশন বলবে, কারণ এসআইআর এর ডেটা তো আর আমাদের কাছে নেই, তাদের কাছে আছে। তবে যেহেতু আমি ওই এলাকাগুলোকে অনেকদিন আগে থেকে জানি, যখন বর্ডারে ফেন্সিং ছিল না তখন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে এসেছেন, এসে এই পারে তারা সেটেল হয়েছেন। এমনকি গর্ভবতী মহিলারা মুর্শিদাবাদে, যেহেতু বাংলাদেশের হেলথ ফেসিলিটি অত ভালো ছিল না সে সময়, বর্ডার পেরিয়ে আমাদের হসপিটালে তাদের প্রসব করাতে আসতেন। ভাবে তারা বার্থ সার্টিফিকেট পেয়ে যেতেন, অথচ তার মা বাবার নাম নেই। এরকম বহু ঘটনা আমরা মুর্শিদাবাদে চোখের সামনে দেখেছি, মালদাতেও দেখেছি। বর্ডার যেহেতু পরশ ছিল, আমি আমার নিজের জেলায় দেখেছি, আমার বাড়ির কাছের মার্কেটে বাংলাদেশের লোক লুঙ্গি পরে নিচে স্পোর্টস শু, তখন ভারতবর্ষের স্পোর্টস শু পাওয়া যায়, আমি সেই সময়কার কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি। বর্ডার পরাস ছিল, আমি যখন স্কুলে পড়তাম তখন তার ঘটনা বলছি। তো এই অভিজ্ঞতা আমাদের আছে, সেজন্য আমরা জানি এটা অস্বাভাবিক কিছু সংখ্যা না। 22 লক্ষ সেই সময় বাদ গেছিল লাস্ট যখন এসআইআর হয়েছে। এখন 80,000 বুথ আমাদের, প্রতি বুথে গড়ে ধরলে 100 সামথিং করে বাদ গেছে। তো মৃত ভোটার আছে, এর মধ্যে শিফটেড ভোটার আছে, আর বাদ বাকি আছে তারা হচ্ছে খুব কম সংখ্যায় আছে যারা নাগরিক নয়, বেশিরভাগটা হচ্ছে মৃত ভোটার, শিফটেড ভোটার। এটা নির্বাচন কমিশন বলতে পারবে, আমরা বলতে। দেখুন, এটা এই বিষয়ে নির্বাচন কমিশনই স্পষ্ট করতে পারবে, আমাদের কাছে এই বিষয়। রাহুলের মৃত্যুতে টালিগঞ্জে যে আজকে কলাকুশলীরা আজকে থেকে ধর্মঘটে গেছে, কাজ না করে তারা রাহুলের যে মৃত্যু, সেই মৃত্যু রাহুলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রতিভাবান শিল্পী, এত প্রতিভাবান শিল্পী। আমি তার নিজে সিনেমা দেখেছি, চিরদিনই তুমি যে আমার, বিখ্যাত সিনেমা, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং সেই এত প্রতিভাবান একজন শিল্পী, যদি আদর্শগত ভাবে তিনি ভিন্ন দিকে অবস্থান করতেন, সেটা তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা মনে করি তার তদন্ত হওয়া উচিত। বিশেষ করে এর যে প্রজেক্টে উনি কাজ করতে গেছিলেন, তার যে মানে ওদের কি বলে, যিনি টাকা ঢালেন আর কি, প্রডিউসার, সেই প্রডিউসার তিনি আমাদের মহিলা কমিশনের মাথা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক। তাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা হচ্ছে কিনা সেই বিষয়ে তদন্ত হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন বলতে পারবে। আপনাদের মতুয়া যারা গেছে তাদের ব্যাপারে বলতে পারি, সিএ এর মাধ্যমে তাদের নাম ভবিষ্যতে উঠে যাবে, সিএ তে ফর্ম ফিল আপ করে তারা নাগরিকত্ব পাবেন। আদিবাসীদেরও তাই। মুসলিম যদি হয়, যারা ভারতীয় মুসলিম, তাদের নামও ঢুকে যাবে, যারা ভারতীয় মুসলিম নয় তাদের নাম ঢুকবে না। এই যে যারা বাদ গেছে তাদের হচ্ছে প্রভাব পড়বে না, যাদের নাম বাদ যাদের নাম বাদ গেছে তারা তৃণমূল বলছে কোনো প্রভাব পড়বে না। আপনারা কি বলছেন? দেখুন, প্রভাব পড়বে কি পড়বে না সেটা তো মুখ্যমন্ত্রী কথাতেই বুঝতে পারছেন। মুখ্যমন্ত্রীর মাথা কেমন গরম হয়ে গেছে বুঝতে পারছেন কিনা। আমরা সুষ্ঠু ভোট চাইছি, ইলেকশন হোক, সময় মতো ইলেকশন, এবং নির্বাচন কমিশন ঠিক করুক কে ভোট দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না, কারণ এটা নির্বাচন কমিশনেরই এখতিয়ার, আমার আপনার এখতিয়ার নেই। আমাদের অধিকার আছে, আমরা যারা ভারতীয় নাগরিক, আমাদের অবস্থান স্পষ্ট, ভারতীয় নাগরিকরা যেন ভোট দিতে পারে। নির্বাচন কমিশন এই বিষয়ে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত জানাবে।
আর বলছি রাজ্য দাদা, এই যে প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় সেটা আমি জানি। কোথাবাড়ি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন এসেছে, এটা আরেকবার প্রমাণ করলো যে আমাদের রাজ্যের প্রশাসন হচ্ছে দলদাস, তারা অকর্মণ্য, তাদের এফিসিয়েন্সি বলে কিচ্ছু নেই, দাঙ্গা সামলানোর কোনো এক্সপার্টাইজ তাদের নেই। এটা যদি উত্তরপ্রদেশ হতো না, দেখতেন 5 মিনিটে ফাঁকা হয়ে যেত, কিচ্ছু থাকতো না। আমরা দেখাবো কিভাবে করতে হয়। কিন্তু অন্যান্য যে রাজ্যে ভোট হয় নিঃশব্দে নীরবে, কিন্তু এখানে যে ভোট হচ্ছে মনে হচ্ছে যুদ্ধ চলছে। দেখুন এসআইআর তো সব রাজ্যে হচ্ছে, 5 রাজ্যে এসআইআর হচ্ছে কমসে কম, ভোট সামনে যাদের আছে হচ্ছে তো অনেক বেশি, 11 রাজ্যে, কিন্তু 5 রাজ্যে সামনে ভোট আছে। তার মধ্যে 2টি রাজ্য এমন, যে 2টি রাজ্য বিজেপি বিরোধী সরকার আছে, তামিলনাড়ু, কেরালা, এবং তারা কট্টর বিজেপি বিরোধী। তামিলনাড়ুতে ডিএমকে কট্টর বিজেপি বিরোধী, কেরালামে সিপিএম আছে, তারা কট্টর বিজেপি বিরোধী, কিন্তু তাদের এই মেশিনারি এই সেম এসআইআর করছে সেম নিয়মে, কোনো সমস্যা নেই। যত সমস্যা আপনার এখানে আমাদের খেপি পিসির কাছে, এই জন্য সব ওনার জন্য সমস্যা হচ্ছে। সাজোয়া গাড়ি এসছে, ওনারা অভিযোগ করছে যে এখানে তো ইয়ে হচ্ছে, যেন মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে। দেখুন ভারতবর্ষের কোনো জায়গায় আপনি বিধানসভা ভোটে শুনেছেন যে সেন্ট্রাল বাহিনীর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয়? কতবার শীতলকুচিতে হয়েছিল, গুলি চলেছিল, অভিপ্রেত ঘটনা ঘটেছিল, কয়েকজনের মৃত্যু ঘটেছিল। এই মৃত্যু তো কেউ চায় না, আমরাও চাই না, তৃণমূলও নিশ্চয়ই চায় না। সে সময় অবশ্য তৃণমূল চাইছিল, এখনো মুখ্যমন্ত্রী চাইছেন যে 2-4 জন সংখ্যালঘু ভাইরা মারা যাক, তাহলে পরে ওনার ভোট ব্যাংকটা সলিড হবে। উনি সেই চেষ্টাই করছেন, উস্কানি দিচ্ছেন, মহিলাদেরকে বলছেন বাটি ঘটি নিয়ে সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরো। সেন্ট্রাল বাহিনী তো গুলি চালাতে পারবে না, তাদেরকে তো কমসে কম সাজোয়া গাড়িতে বসে থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি, তাকে ভরে ভরে ভালো কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশ, সবাই জানে বালু কি করেছে। মুখ্যমন্ত্রীকে বলুন না, বালুর মেয়ের অ্যাকাউন্টে কত কোটি পাওয়া গেছিল, 1 কোটির উপরে টাকা পাওয়া গেছিল। সোর্স অফ ইনকাম কি? টিউশনি করানো। আমি তো স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, দেখুন এইরকম টিউশনি কোনো করতে পারিনি যে 1 কোটি টাকা রোজগার করতে পারবে। আর সে বেটা কি এমন পণ্ডিত যে রোজগার করে, টিউশনি পড়িয়ে রোজগার করে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে? মুখ্যমন্ত্রীকে বলুন না যুক্তি দিয়ে বোঝাতে। রাজ্যের মঞ্চ থেকে দাঁড়িয়ে সুযোগ প্রসঙ্গে আবার সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনার সিঙ্গুরে আমরা শিল্প স্থাপন করবই, সিঙ্গুরে আমরা টাটাকেও ফেরত আনবো, টাটা পশ্চিমবঙ্গে আবার ফেরত আসবে, আপনারা নিশ্চিন্ত থাকুন বিজেপি সরকার থেকে। আজকে এসেছেন আজকে বলেছে যে আমি আসতাম যে ব্যবসা করতে, সৎভাবে ব্যবসা করতে দিচ্ছে না, এখন কি আছে সৎভাবে ব্যবসা করলে? সৎভাবে ব্যবসা করলে কারো কোনো আপত্তি নেই। সমস্যা হচ্ছে মাঝে মাঝে ওই টাকাগুলো আসছে যখন ব্যবসা, দেখা যাচ্ছে তাতে কয়লার একটু দাগ লাগানো আছে, কালো রঙের টাকা আসে, ওটা হচ্ছে সমস্যা। সৎভাবে ব্যবসা করতে বলুন না, কে মানা করেছে? ভারতবর্ষে তো কত লোক সৎভাবে ব্যবসা করে। সবাইকে ফাঁসানো হয়েছে, তাই তিনি আসছেন। ওনার আঁকা ছবি আর কেউ কিনছে না কেন? সুদীপ্ত সেনী কি একমাত্র আঁকা বুঝতে পারেন এরকম পণ্ডিত ব্যক্তি? আর পণ্ডিত ব্যক্তি কি ভারতবর্ষে নেই যিনি মুখ্যমন্ত্রীর ছবি আঁকা দেখে কোটি কোটি টাকা দিয়ে ছবি কিনবেন? মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কি বোকা মনে করেন নাকি? আমি আসতেই আপনাদের এই চন্দননগরে দেখলাম লেখা আছে 80 টাকার হাওয়াই চটি, 300 টাকার সাদা শাড়ি। তৃণমূলের নেতাদেরকে বলবেন তো, আমি 300 টাকা দেবো, ওই ডিজাইন করা সাদা শাড়ি কোথায় 300 টাকায় পাওয়া যায় ভারতবর্ষে? মুখ্যমন্ত্রী যে শাড়িটা পরেন সেই ডিজাইন করা, উনি তো ডিজাইন করা শাড়ি পরেন, নিজেই বলেছেন আমি ডিজাইন করি। তো ডিজাইনার শাড়ি 300 টাকায় কোথায় পাওয়া যায় একটু বলবেন, আমিও 2-4 পিস কিনে নিয়ে যাবো। যে ব্যবস্থা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দিয়েছে, আশ্বাস দিচ্ছে, তাতে কি হিংসামুক্ত ভোট আশা করছেন? নির্বাচন কমিশনের কাজ হিংসা মুক্ত ভোট করা। ধন্যবাদ।